ভাবতে অবাক লাগলেও বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রাচীন গৌড়ের রাজধানীতে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই মসজিদটা পুরোটাই কোনো ছাদ ছাড়া দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কিভাবে? এটার নাম কেন সোনা মসজিদ করা হলো? এখানে কি কোনো সোনা ছিল? হ্যাঁ, সেটাই আমরা জানার চেষ্টা করব। একেবারে কুচকুচে কালো একটা মসজিদকে কেন সোনা মসজিদ বলা হবে? আর এই মসজিদের সামনে এই রহস্যময় কবরগুলোই বা কিভাবে এলো? আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে বাংলাদেশের একজন বীর শ্রেষ্ঠের কবর রয়েছে। আর মসজিদের পাশে এই উঁচু বেদিটি 500 বছর আগে আসলে কি কাজে ব্যবহার করা হতো? আবার অনেকে বলে থাকে এই মসজিদটিও নাকি মাটির নিচ থেকে বহু শত বছর আগে জেগে উঠেছে। ব্যাপারটা আসলে কতটুকু সত্য? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আমরা হাজির হয়েছি চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত সোনা মসজিদে। তাহলে চলুন না শুরু করি আমাদের আজকের এই ভিডিও। গত পর্বে আমরা আপনাদেরকে কানসাট আমবাজারটা ঘুরে দেখিয়েছি। আজকে আমরা এখানকার আরেকটা বিখ্যাত স্পট ছোট সোনা মসজিদে যাব। ভাড়া হচ্ছে জন প্রতি 25 টাকা। দুষ্টু ছেলেটা গরমের মধ্যে হাঁসফাঁস অবস্থা, খুবই খারাপ নাজেহাল অবস্থায় রয়েছে। আমার বিশ্বাস এই আমের গরমে আম না মানুষে পাবে। কানসাট আমবাজার থেকে ছোট সোনা মসজিদের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। এখান থেকে আপনারা অটোতে করে আসতে পারবেন, আর চাইলে ভ্যানে করে আশেপাশের আরও স্পট রয়েছে সেগুলো ঘুরে দেখতে পারবেন। আর এই 10 কিলোমিটার যেতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 20 থেকে 25 মিনিটের ভেতরে আপনারা পৌঁছে যেতে পারবেন। এখন দুপুরবেলা, তাই আমরা ওখানে গিয়ে নামাজটা আদায় করে নেব। ডিজিটাল গাড়ি, মডেলটা খুব সুন্দর। মার্সিডিজ বেঞ্জ কোম্পানি, এটা BMW কোম্পানি থেকে দু একটা নামানো হবে এই স্টাইলে। এত সুন্দর গাড়ি আমি এর আগে কখনো দেখিনি, তবে এর শক্তি কিন্তু মারাত্মক। এটা কাদা পানি থেকে শুরু করে পথে ঘাটে বনে বাজারে সব জায়গায় চলতে পারে। এখানে আমরা একটা পাম্পে দাঁড়িয়েছি, একজনে তেল নিল, তাই যদিও আমাদের অটো কোনো তেল নেয় না, তবে এক ব্যক্তি তেল নিয়েছে। মূলত এই পথটা একেবারে ভারতের সীমানা পর্যন্ত চলে গিয়েছে। আর পথের দুই ধারে রয়েছে বড় বড় সাইজের আম গাছের বাগান। আসলে আপনারা এই চাঁপাই নবাবগঞ্জ এলাকায় আসলে যত বড় আকারের আম গাছ দেখবেন তা আর সারা বাংলাদেশের কোথাও দেখতে পাবেন না। এখানকার এক একটা গাছ তো শত বছরের পুরনো, আর আকারে এক একটা রেইন ট্রি গাছের সমান। এক কথায় আমি আমার জীবনে কখনো এত বড় আকারের আম গাছ দেখিনি। আর এদিক দিয়ে একেবারে সীমান্ত পর্যন্ত শুধু আম বাগান আর আম বাগান। এখানকার এক একটা আম বাগান তো মাইলের পর মাইল বিস্তৃত জায়গা নিয়ে তৈরি হয়েছে। আর এই বাগানের ভেতরে ঢুকলে আপনার গা ভয়ে শিউরে উঠবে, কারণ ভেতরে কোনো জনবসতি নেই, শুধু ঘন জঙ্গলের মতো আম বাগান। আর এই জায়গাগুলো খুব একটা নিরাপদ নয়। এ সকল জায়গায় হরহামেশাই ছিনতাই কিংবা ডাকাতির মতো ঘটনা ঘটে, যার কারণে একা একা কখনোই আপনারা এই সকল জায়গায় চলাফেরা করবেন না। আর এভাবেই আম বাগান দেখতে দেখতে আমরা কিন্তু সেই বিখ্যাত ছোট সোনা মসজিদের কাছাকাছি পৌঁছে গেলাম। বাংলাদেশের যতগুলো মসজিদ রয়েছে তার ভেতরে এটা অন্যতম সেরা বেলে পাথরের তৈরি করা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অবশেষে আমরা চলে এসেছি চাঁপাই নবাবগঞ্জের অন্যতম সেরা একটা স্থাপনা, সেই সুলতানি আমলের নিদর্শন ছোট সোনা মসজিদ। এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এটার নাম কেন সোনা মসজিদ করা হলো? এখানে কি কোনো সোনা ছিল? হ্যাঁ, সেটাই আমরা জানার চেষ্টা করব। চলুন আগে ভেতর থেকে ঘুরে দেখি। ঢুকে আপনাদের চোখে পড়বে একটা ফলক, আর এই ফলকের মাধ্যমে আপনারা মসজিদের ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন অল্প বিস্তর। তবে বিস্তারিত ইতিহাস আমি আপনাদেরকে বলছি। মসজিদে ঢোকার শুরুতেই একটা অভিনব গোরস্থান আপনাদের চোখে পড়বে। আর এই গোরস্থানের প্রতিটি কবরই একটু ভিন্নভাবে সাজসজ্জা করা রয়েছে, অনেকটা রাজকীয় স্টাইলের, যেটা এই মসজিদে ঘুরতে আসা প্রতিটি দর্শকের মনেই কৌতূহল জাগায়। আর আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সেই সুলতানি আমলের অনেক ব্যক্তিবর্গের কবরস্থান রয়েছে এখানে। মাশাআল্লাহ, সালাম আলাইকুম ইয়া আহলাল কবর। অনেক আলেম ব্যক্তি এখানে শায়িত অবস্থায় রয়েছে। এখানে অনেকগুলো কবর রয়েছে, সবই সেই সুলতানি আমলের কবর। বিশাল বড় গোরস্থান। তবে
শুধু সুলতানি আমলের ব্যক্তিবর্গই এখানে শায়িত অবস্থায় রয়েছে। আর কবরস্থানের সামনে মসজিদের অবস্থান, এবং মসজিদে ঢুকতে শুরুতেই একটা চমৎকার গেট দেখা যায়। আর এই গেটটি সেই সুলতানি আমলের নকশায় অলঙ্কৃত। গেটের ভেতরে এক সময় হয়তো বা প্রহরীরা থাকতো, তারই প্রকোষ্ঠ করা রয়েছে এখানে। খুবই চমৎকার নকশা এবং খুব পুরু করে তৈরি করা। ভেতরে অসাধারণ বেলে পাথরের একটা প্রকোষ্ঠ রয়েছে। জায়গায় জায়গায় কুলুঙ্গি ছিল, এইসব কুলুঙ্গিতে ওই আমলে প্রদীপ রাখা হতো, এবং দুই পাশেই একই রকম প্রকোষ্ঠ রয়েছে। এছাড়াও ঢোকার শুরুতেই একটা গোরস্থান দেখে আমরা অনেকটা থমকে দাঁড়ালাম, কারণ এই গোরস্থানটি এখানে কেন তৈরি করা হলো। পরবর্তীতে নাম ফলক পড়ে আমরা শিওর হলাম। আর আমার পেছনেই শায়িত রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার কবর এখানেই রয়েছে, শান্তিতে শুয়ে আছেন তিনি। বাংলার স্বাধীনতা যুদ্ধে তার অবদান আসলে আমি বলে ছোট করতে যাচ্ছি না, আপনারা সবাই এটা জানেন। মসজিদ প্রাঙ্গণের বাইরের দিকে বর্তমানে অজুখানা স্থাপন করা হয়েছে, এবং শৌচাগারও রয়েছে পেশাব পায়খানা করার জন্য, যদিও এগুলো ঈদের আভুক্ত। এদিকে অজুখানা রয়েছে, আমরা এখন অজু করে নিব নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে আমরা মসজিদের ভেতরটা একটু ঘুরে দেখছি। এই মসজিদে আশ্চর্য সব নকশা। পুরো মসজিদটা বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাশে ওই কুসুম্বা মসজিদের মতো একটা উঁচু মেহরাব ছিল, এখানে বসে বিচার কার্য করতো। কিন্তু বর্তমানে এই জায়গাটার মেহরাবটা সম্পূর্ণ নয়, অর্থাৎ অর্ধ আকৃতির, মাঝখানে মাঝখানে ফাঁকা। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই মসজিদটা পুরোটাই কোনো ছাদ ছাড়া দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কিভাবে? সেটা হচ্ছে গম্বুজের মাধ্যমে। এখানে যে গম্বুজগুলো রয়েছে, এই গম্বুজের মাধ্যমে পুরো ছাদ ছাড়া এই মসজিদটা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, পুরো মসজিদে কোনো ছাদ নেই, কিন্তু মসজিদটা পুরাটাই গম্বুজ এবং থামের উপরে দাঁড়িয়ে রয়েছে। এটাই হচ্ছে এই মসজিদের বিশেষ একটা দিক। এই মসজিদে 3 সারি গম্বুজ রয়েছে, এবং সর্বমোট এখানে 12টা গম্বুজ রয়েছে, অর্থাৎ এদিকে একটা, এদিকে একটা এবং এদিকে একটা, এই 3 সারি করে 12টা গম্বুজ। আর মাঝখানে আবার একটা লেয়ার বক্সের মতো রয়েছে, চতুর্ভুজ আকারের গম্বুজ। সর্বমোট গম্বুজের হিসাব করলে 15টা হয়, তবে এই মসজিদে গম্বুজ আকারে রয়েছে 12টা। মাঝখানের দিকে একটা মেহরাব রয়েছে, তবে এই মেহরাবের কারুকাজ নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে সংস্কার করে এই রূপে রয়েছে। তবে পাশের মেহরাবগুলো দেখলে কারুকাজ কেমন ছিল সেটার একটা ধারণা পাওয়া যায়। আর এই পাশে একটা মিম্বার রয়েছে, এটা কাঠ দিয়ে তৈরি করা, আধুনিক আমলে, সবই বেলে পাথরের কারুকাজ। মসজিদে সর্বমোট 5টা মেহরাব রয়েছে, এবং প্রতিটা মেহরাব খুবই চমৎকার কারুকাজ করা, বেলে পাথর দিয়ে সেই আমলে কারুকাজ করা। এই নকশাগুলো হাতে খোদাই করে করে তৈরি করা হয়েছে, অসাধারণ নকশা। বলতে গেলে সেই সুলতানি স্থাপত্যের রত্ন বলা যায় এই মসজিদকে। প্রতিটি কাজ সুনিপুণ হাতে করা হয়েছে, সবগুলোই বেলে পাথরের নকশা, যদিও কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সময়। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তরফ থেকে এগুলো সংস্কার করা হয়েছে। মূল নকশার বেশিরভাগই অক্ষত অবস্থায় রয়েছে। এই ফুলের কাজটা, এটা পুরাটাই বেলে পাথর দিয়ে করা। মাঝখানে মাঝখানে কুলুঙ্গি রয়েছে, এইসব কুলুঙ্গিতে বই পুস্তক রাখা হয় এখনো। আগের আমলে এখানে বাতি রাখা হতো। মসজিদে এক পাশে 3টা জানালা রয়েছে দরজা আকারের, এই পাশে 5টা দরজা রয়েছে, তার ভেতরে বেশিরভাগই বন্ধ করা, একটা দরজা দিয়ে মানুষ চলাচল করে। দুই পাশেই 3টা করে সর্বমোট 6টা জানালা রয়েছে। আকৃতিতে এটা অনেকটা কুসুম্বা মসজিদের মতো, কিন্তু পার্থক্যটা হচ্ছে এটার আকার অনেক বড়, কুসুম্বা আকারে ছোট। এটা সর্বমোট 15 গম্বুজ বিশিষ্ট, আর কুসুম্বা মসজিদ হচ্ছে 6 গম্বুজ বিশিষ্ট। সেই হিসাবে এটা অনেক বড়, তবে দুইটাই কিন্তু সুলতানি আমলেই তৈরি করা হয়েছিল। দরজাগুলো
সেই লোহা কাঠ দিয়ে তৈরি করা। এগুলো অবশ্য যুগে যুগে সংস্কার করা হয়েছে, তবে আগের নকশা বিদ্যমান রাখা হয়েছে। মসজিদের এই পাশের অংশে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে, এই জন্য পর্দা দিয়ে ঘেরা রয়েছে। এদিকে মহিলারা নামাজ আদায় করতে পারেন। আজও পর্যটকের মধ্য থেকে অনেকেই মহিলা আসেন, এখানে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। আসলে উন্নত বিশ্বের সমস্ত দেশে, মুসলিম কান্ট্রির মধ্যে যেমন সৌদি আরব, দুবাই, যেখানেই যান মহিলাদের নামাজের ব্যবস্থা করা থাকে, কিন্তু বাংলাদেশের মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে না। এটা আসলেই একটা দুঃখজনক ঘটনা। কিন্তু এই ঐতিহ্যবাহী যেসব মসজিদ রয়েছে সেই সব জায়গায় কিন্তু মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা করা থাকে। জানালার উপরের অংশে চমৎকার বেলে পাথরের উপরে কারুকাজ করা রয়েছে, যেগুলো খুবই চমকপ্রদ। বিভিন্ন ফুলের নকশা করা রয়েছে, লতা পাতার নকশা রয়েছে। আর পুরো জানালা এতই মজবুত এবং সুন্দর, যা সত্যি অপূর্ব। দেখেন, এগুলো সব কিন্তু বেলে পাথর, কালো হয়ে রয়েছে। জায়গায় জায়গায় ফুল, লতা পাতার নকশা করা রয়েছে, খুবই চমৎকার। মসজিদটি উত্তর দক্ষিণ দিকে 82 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া। উচ্চতায় এই মসজিদটি প্রায় 20 ফুট উঁচু, আর এর দেয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। আশ্চর্যের বিষয় হচ্ছে, মূল মসজিদটি কিন্তু ইট দিয়েই তৈরি করা হয়েছে, তবে বাহিরের অংশগুলো পাথর দিয়ে ঢাকা রয়েছে। দরজার পাশের এই পাথরগুলো এতই চকচকে, দেখতে অনেকটা কোষ্টি পাথরের মতো লাগে। সেই সময় কিন্তু ভারতবর্ষ থেকে এই পাথরগুলো আনা হয়েছিল এবং তা দিয়ে এই পুরো মসজিদটা তৈরি করা হয়েছিল। অসাধারণ নকশা। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে গরমের জায়গা, কিন্তু এই মসজিদের ভেতরের ওয়ালগুলো এতই পুরু যে আপনি যত তাপমাত্রার ভেতরে এখানে আসুন না কেন, আপনার কাছে সব সময় ঠান্ডা লাগবে। এখানকার পরিবেশ সব সময় ঠান্ডা থাকে। এর কারণ হলো পুরু ওয়াল। এখানে যে ওয়ালগুলো রয়েছে, এক একটা ওয়াল পুরু, যার কারণে বাইরে আর ভেতরের তাপমাত্রার বিস্তর তফাৎ। মোটামুটি 10 ডিগ্রি তারতম্য হয়, যার কারণে মসজিদের ভেতরে নামাজের সময় একটা অন্যরকম শীতল অনুভব পাওয়া যায়। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের অন্যতম একটা ঐতিহ্যবাহী মসজিদের সামনে, যেটার নাম হচ্ছে ছোট সোনা মসজিদ। এই মসজিদের নামকরণটা করা হয়েছিল সোনা মসজিদ। এই মসজিদটিকে সুলতানি স্থাপত্যের রত্ন বলা হতো। এর কারণ হলো এর উপরে সোনালী আস্তরণ করা ছিল এবং এই সোনালী প্রলেপটার কারণে দিনের বেলা সূর্যের আলোতে এটা সোনার মতো জ্বলতো, যার কারণে এটাকে ছোট সোনা মসজিদ বলা হতো। আশ্চর্যের বিষয় হচ্ছে, এটি কিন্তু সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে তৈরি করা হয়েছে। কিন্তু এক্স্যাক্টলি কবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল তার কিন্তু সঠিক উত্তর পাওয়া যায় না, কারণ যে শিলালিপিটি পাওয়া গিয়েছে ওখানে নির্মাণ সালটি মুছে গিয়েছিল, যার কারণে 1493 থেকে 1519 সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলের কোনো এক সময় এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং ওয়ালি মোহাম্মদ আলী নামক একজন ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন, যদিও অর্থায়ন করেছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই মসজিদটি বেশ দূরে অবস্থিত, তবে এখানের কানসার বাজার থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। ভাবতে অবাক লাগলেও বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রাচীন গৌড়ের রাজধানীতে। সুলতানি আমলে এই অঞ্চলের নাম ছিল গৌড় এবং সেই রাজধানী ছিল এই জায়গার পিরোজপুর, কিন্তু বর্তমানে সেই পিরোজপুর হয়ে গিয়েছে চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু এই রাজধানী গৌড় থেকে অদূরে আরও একটা সোনা মসজিদ তৈরি করা হয়েছিল, কিন্তু ওই মসজিদটি বর্তমানে ভারতে অবস্থিত। ওটা এটার চেয়ে আকৃতিতে অনেক বড়, যার কারণে ওটাকে বলা হয় বড় সোনা মসজিদ। আর আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে যেটা রয়েছে এটাকে বলা হয় ছোট সোনা মসজিদ। আপনারা যদি ভারতে ঘুরতে যান সেক্ষেত্রে আপনারা দেখে আসতে পারবেন। আর বড় সোনা মসজিদটি কিন্তু আলাউদ্দিন হোসেন শাহের আমলে তৈরি হয়নি, ওটি সুলতান নুসরত শাহের আমলে তৈরি করা হয়েছিল, অর্থাৎ তার পুত্র এটা তৈরি করেছিলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, আজও প্রায়
5 থেকে 600 বছর পরেও এই মসজিদটি অবিকৃত অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ, এবং এর নকশা অসাধারণ। মসজিদের বাইরের কারুকাজ এক কথায় অসাধারণ। প্রতিটাই বেলে পাথর দিয়ে নকশা করা, দেখে অনেকটা কোষ্টি পাথরের মতো মনে হয়, এতই সুন্দর, এক কথায় অসাধারণ। ফুল ফলের নকশা করা রয়েছে, প্রতিটি নকশা নান্দনিক এবং খুবই চমৎকার। আর এগুলো হচ্ছে বেলে পাথর। চারপাশে 4টা গোলাকৃতির কলাম রয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নকশা করা। এছাড়াও মসজিদের এই সাইড দিয়ে একটা সিঁড়ি রয়েছে, এদিক দিয়ে উপরে যাওয়া যায়। চলুন উপরের দিকে কি রয়েছে আমরা একটু দেখি। মূলত এই অংশটার সাথে মসজিদের ভেতরের একটা সংযোগ ছিল, এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এইভাবে। সুলতানি আমলে মসজিদ ছিল একাধারে বিচারালয় এবং রাজ্য পরিচালনার একটা জায়গা, এবং এই মিম্বরটাই ছিল সেই বিচার কার্য পরিচালনার একটা অংশ। এখানেই বিচারক বসতেন এবং সিদ্ধান্ত জানাতেন, এবং মসজিদের ভেতর থেকে বাহির পর্যন্ত এর একটা সংযোগ রয়েছে। সম্ভবত কাজী সাহেব এই দিক দিয়েই যেতেন এবং ওখানে গিয়েই কিন্তু তার বিচার আচার পরিচালনা করতেন। পুরা স্ট্রাকচারটা বেলে পাথর দিয়ে তৈরি করা, এমনকি ফ্লোরও বেলে পাথরের তৈরি। এতই চমৎকার, এতই নান্দনিক, এত সুন্দর মসজিদ কুসুম্বা ছাড়া আর এই ছোট সোনা মসজিদ ছাড়া বাংলাদেশে আর দেখা যায় না। মানে এত দামি পাথর দিয়ে তৈরি করা মসজিদ বাংলাদেশের রেয়ার। ভারতে রয়েছে অনেকগুলো, এবং ভারতের অনেকগুলো মন্দিরও রয়েছে, অনেকগুলোই পাথর দিয়ে তৈরি করা, খুবই কস্টলি। কিন্তু বাংলাদেশে এই দুইটাই অন অ্যান্ড অনলি। তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড়, যার কারণে এই মসজিদের গুরুত্ব সবসময় বেশি। মসজিদের সামনের দিকের বাইরের অংশে প্রচুর ফুলের নকশা করা রয়েছে। আর মূলত এই যে ইটের অংশটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু একসময় সোনালী কালার করা ছিল, এই কারণে এই জায়গাটা সোনালী আলোয় চমকাতো। আজও দুই একটা বেলে পাথরের পিলার এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর পুরা মসজিদের চারপাশে পুরো দেয়ালের বাউন্ডারি রয়েছে, আর ওই পাশে মূল একটা ফটক রয়েছে, সেটাও কিন্তু চমৎকার বেলে পাথর দিয়ে তৈরি করা। আর এই হচ্ছে সেই বিখ্যাত ছোট সোনা মসজিদ। সুতরাং সুলতানি স্থাপত্যের রত্ন এই ছোট সোনা মসজিদ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে চাঁপাইনবাবগঞ্জের অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।